মাইনসের গাড়ি চাক্কা ধুইতে ধুইতে জীবন গেল গা। কবে যে নিজের গাড়ি চাক্কাটা ধুমু আল্লাহ জানে। এ ভাগ্য কি আর হইব? ভাই বেলা তো 12টা বাজে গেছে, নাস্তা নেবেন না? খিদে তো লাগছে, নাস্তা তো আনার কাম, কিন্তু ভাই তো আইতাছে না। ভাই না এ যদি নাস্তা টাকা না দেয় তাহলে নাস্তা নামু কেমনে? ভাইয়া এলো তারপর নাস্তা খামানে। চাক্কা ঘইষা জীবন গেল, মনের মানুষ আইলো না। এই ছোট দোকান আয়। ভাই ডাকছিলেন? হ ডাক দিছি, মায়া কোথায়? সে তো কাজ করতেছে। যাও, আমি ডাক দিছি, বলো যে ভাই ডাক দিছে। পানি মারো জোরছে, পানি মারো। আপনি ডাক করতেছে ভাই। ভাই ডাকে? হ্যাঁ চল। ভাই কি ডাকছিলেন? হ ডাক দিছি। কি ভাই? চেয়ারম্যানের গাড়িটা হইছে? চেয়ারম্যানের গাড়ি কমপ্লিট হয়ে গেছে, পুরা ধোয়া পাক্কা। আচ্ছা ঠিক আছে, চৌধুরীর গাড়িটা করো, আর বাদ বাকি কাজ আমি পরে বলে দিতাছি। আচ্ছা ঠিক আছে। আর ভাই একটা কথা। কি কথা? সপ্তাহ তো প্রায় হয়ে গেছে, আমাদের তো নাস্তার টাকা শেষ হয়ে গেছে। আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে নাস্তা না খাইতাম। এ কি মায়া, এটা তো তোমার দ্বারা আমি আশা করি নাই। সপ্তাহে সপ্তাহে তোমার টাকা আমি দিয়ে দিই, আর এই সপ্তাহটা না যেতেই তুমি আমার কাছে টাকাটা চাই বইলা। এমনিতেই তুমি জানো যে আমার বিয়া ঠিক হয়ে আছে, বিয়াটা যাক তারপরে তুমি টাকা নিও। এমনি তার আমার মাথায় বাত্তি পেরা দিও না। এবার যাও কাজ করো। ভাই আপনি যে শুধু রুটি খাইতেছেন, কলা নিবেন না? শোন, শুধু রুটি খাইতেছি কি লিগা জানোস? আমার কয়টা টাকা লাগবো। যদি রুটি আর কেলা খাই, রুটি আর কলার দাম 20 টাকা, আর একটা রুটি 10 টাকা। এই 10 টাকা বাঁচাই আমার লাগবো। আমি টাকা জমাইতাছি, তোরা খা, সমস্যা নাই। ভাই একটু পানি দিয়েন তো আমারে। কাজের চাপ কম আছে। 4 দিনের কেলার দাম আসে 40 টাকা, আর রুটির দাম 80, 80 আরে 50। এই ইয়াসিন, এই নাহিদ, এদিকে আসো। কি ভাই? শোন, আমি একটু বাইরে যাইতাছি বুঝছো। ভাই যদি আসে তাহলে বইলো আমি একটু বাইরে গেছি, ঠিক আছে? ঠিক আছে। আর ওই কাজটারে সাইডা লাইস যা। আচ্ছা ঠিক আছে ভাই। এই এদিকে আয়। কি হয়েছে ভাই? মায়ারা যে দেখতাছি না, মায়া কোথায়? ভাই আমি তো কিছু জানি না। কই গেছে, কিছু বলে গেছে? বললো কি একটু আইতেছি, এই আর কিছু বলে নাই। আচ্ছা আমি বুঝলাম না, যখন থেকে আমার বিয়াটা ঠিক হইছে তখন থেকে ওরা আমি দেখতাছি ও আমার কাজ ফাঁকি দিতাছে। আমি তো বুঝতাছি না কিছু। মায়া এগুলা কি করতাছে? ভাই ও যাইতেছে, উস্তাদ আইতাছে ওই যে। ভাই কোন সময়ছেন? দুরুমিয়া, তুমি দোকানে কত চাও? তুমি কই গেছিলা? যখন থেকে আমার বিয়াটা ঠিক হইছে তখন থেকে তোমরা কাজে ফাঁকি দিতেছো। যাও কাজে যাও, তাড়াতাড়ি যাও। উস্তাদ কই গেছিলেন? আরে বাইর বিয়া না, তাই হ্যার বিয়ার উপলক্ষে তার একটা গিফট দিমু, টাকা জমাইছি, তাই একটা শার্ট একটা প্যান্ট আনতে গেছি। তাইলে এই কথা বললেন না কে? বলার সুযোগটা দিল কই? আচ্ছা বাদ দে, যা তোরা কাজ কর, আমি এটা থুই আসতাছি। উফ, যাক, বিয়ার ঝামেলা আর দোকানের হিসাব দোনোটাই গেল। এক সপ্তাহ ধরে ব্যাগটা দেখতাছি, কি এটার মধ্যে? এদিকে আয়। কি ভাই? কি ভাই? এই শার্ট প্যান্ট কার? এক সপ্তাহ ধরে দেখতেছি। আরে ভাই ওই যে মায়া ভাই আছে না, আপনার বিয়ে উপলক্ষে গিফট দিব এই কারণে কিনছিল, কিন্তু আপনি তো আমাদের কেউ এই দাওয়াত দেন নাই, এর লিগে মনে করেন কাপড়টা দেওয়া হয় নাই। কি? আমার বিয়ার জন্য গিফট কিনছে ওই এত নামি দামি লোক দাওয়াত দিলাম আমি, আর আমার দোকানের কর্মচারী গই আমি দাওয়াত দিলাম না? এই কথাটা আমার মাথায় আসলো না। আরে মায়া তুমি আসছো, তোমারে নিয়ে কথা চলতেছিল। তুমি আমার বিয়ের জন্য এত সুন্দর একটা চিন্তা ভাবনা করছো, আর আমি তোমারে দাওয়াত দিলাম না। হ ভাই, ওই জামার প্যান্টটা আপনার লিগে কিনছিলাম আপনার বিয়া উপলক্ষে, কিন্তু আমাকে তার বিয়ার দাওয়াত দেন নাই, এর লিগে দেওয়া হয় নাই। এমনিতেও দিয়ে দিতাম, কিন্তু কাজের চাপের ভিড়েও দেওয়া হয় নাই, কিছু মনে করেন না। হ ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোরা আমার মাফ করে দিস। অনেক নামি দামি লোক দাওয়াত দিলাম, আর আমি তোদের কথাই ভুলে গেছি। হ্যাঁ, শুধু তোদের জন্যই আমি আরেকটা অনুষ্ঠানের আয়োজন করতেছি, তোরা কিন্তু আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই।